আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে উসুলুল হাদিসের 13তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে ইনশাআল্লাহ আমরা যে রাবী একাধিক নির্ভরযোগ্য রাবীর বিরোধিতা করবে, বৈপরীত্য আসবে, এই দিক দিয়ে যে 6টি প্রকার আমরা জেনেছিলাম, এর মধ্যে আমরা মুদরাজ, মাকলুব আর মজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, এই 3টি বিষয়কে আমরা জেনেছিলাম। আজকে চতুর্থ বিষয় হচ্ছে মুজতারিব। মুজতারিব মুজতারিব আল মুজতারিব বিকাসরি রা ইস্তিলাহান, রা কে জের দিয়ে পড়বেন মুজতারিব, মুজতারাব নয়, মুজতারিব। তো পরিভাষায় মুজতারিব বলা হয় হুয়া মা রুইয়া আলা আউজুহিন মুখতালিফাতিন মুতাসাওয়াতিন ফিল কুওয়া, সেই রিওয়ায়াতকে যেটা বিভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রিওয়ায়াত হবে, আর প্রতিটি পদ্ধতি শক্তিশালীতে বরাবর হবে, মানে সবটাই শক্তিশালী, সব দিক দিয়ে বরাবর হবে। তো এই যে ভিন্ন ভিন্ন হওয়া, তো এই ভিন্ন ভিন্ন এক রাবির পক্ষ থেকে হতে পারে, সাওয়াউন কানাল ইখতিলাফ মিন রাবিন ওয়াহিদিন, যে এটা এক রাবির পক্ষ থেকে ভিন্নতা হতে পারে। কেমন ভাবে? বিআন রাওয়াহু মাররাতান আলা ওয়াজহিন ওয়া মাররাতান আলা ওয়াজহিন আখার মুখালিফিন লিল আউয়াল, যে একবার এক পদ্ধতিতে রিওয়ায়াত করবে, আর একবার অন্য পদ্ধতিতে, আর দ্বিতীয়বার রিওয়ায়াত করতে গিয়ে প্রথম পদ্ধতির বিরুদ্ধে হবে, এরকম ভাবে ভিন্নতা আসবে। আও আকসার মিন রাবিন ওয়াহিদিন, অথবা একাধিক রাবির পক্ষ থেকে হবে, যে বিআন রাওয়াহু জামাআ, একটি জামাত রিওয়ায়াত করবে, কুল্লু ওয়াজহিন মুখালিফিন লিল আখার, আর প্রত্যেকেই অন্যদের বিরুদ্ধে রিওয়ায়াত করবে, মানে অন্যদের বিরুদ্ধে, অন্যদের পদ্ধতির বিরুদ্ধে। ওয়াল ইজতিরাব ইউজিবু দুফাল হাদিস, ইজতিরাব হাদিস আবশ্যিকভাবে জয়ীফ করে, মানে জয়ীফ হয় ইজতিরাবের কারণে। কেন? লিইশআরিহি বিআদমি যাবতি রুয়াতিহি, কারণ এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে রিওয়ায়াত করার মানেই হচ্ছে এই কথাকে স্পষ্ট করে যে সংরক্ষণ, পুরোপুরি সংরক্ষণ নেই। জাবত, রাবির বর্ণনাকারীর যে জাবত, তামুজ জাবত হওয়া উচিত, সেটা নেই, তার ফলে এটি দুর্বল হবে। আর এই ইজতিরাব ওয়াল ইজতিরাব ইয়াকাউ ফিস সানাদি ওয়া ফিল মাতনি ওয়া ফি কিলাইহিমা, এই ইজতিরাব আপনার সানাদে ঘটে, মাতনেও ঘটে, আবার উভয় সানাদ ও মাতন দুটোতেই, উভয়টাতে ঘটে। কিন্তু ঘটে গেলে কি করা যাবে? তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, সুম্মা ইন তারাজ্জাহা আহাদুল আওজুহি বিদাবতি রাবিহি আও কাসরাতি সুহবাতিহি লিল মারবি আনহু, যে যতগুলো ভিন্ন ভিন্ন ভাবে রিওয়ায়াত করা হয়েছে, তার মধ্যে কোনো একটা যদি প্রাধান্য পায় রাবির জাবতের কারণে, মানে কোনো
ভিন্নতায় রিওয়ায়াত এসেছে আর সেটা রাবি মানে পুরো জব্দ বেশি রয়েছে, সংরক্ষণের দিক বেশি রয়েছে, অথবা যে শিক্ষকের কাছ থেকে রিওয়ায়াত করছে সে শিক্ষকের সে বেশি সহচর্য লাভ করেছে, তার সঙ্গে বেশি থেকেছে। তো এই দুটি বিষয় দ্বারা প্রাধান্য দেওয়া যায়। এই দুটি বিষয় যদি পাওয়া যায় তাহলে প্রাধান্য দিতে হবে। আর গায়রা যালিকা মিন উজুহি তারজিহ, এই দুটি কারণ ছাড়াও যেগুলো প্রাধান্য দেওয়ার কারণ রয়েছে সেগুলো কারণ পাওয়া গেলে সেটা মানে প্রাধান্য দিতে হবে। ফাল হুকমু লিল ওয়াজহির রাজিহ, তো রাজে প্রাধান্য যেটা পাবে সেটার হুকম হবে, মানে সেটাকে ইজতিরাব আর বলা হবে না। বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওয়ালা ইতলাকু আলাল হাদিস হিনাইদিন ওয়াসফুল ইজতিরাব ওয়ালা লাহু হুকমুহু, আর এই ধরনের হাদিসের উপরে তখন ইজতিরাব বলা যাবে না। এই ধরনের হাদিসকে যখন আহ, কোনো কারণ দ্বারা রাজে হয়ে যাবে, প্রাধান্য পেয়ে যাবে, তখন আর ইজতিরাব থাকবে না, আর না ইজতিরাবে তার উপরে হুকুম হবে। এর উদাহরণ ওয়ামিন আমসিলাতিল ইজতিরাবি ফিল মাতনি, মাতনে ইজতিরাব হওয়ার উপমা অনেক রয়েছে, তার মধ্যে এখানে যেটি দেওয়া হয়েছে যে মা রাওয়াহু তিরমিযি আন শারীক আন আবি হামজাতা আন শা'বি আন ফাতিমাতা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা قالت سئل رسول الله صلى الله عليه وسلم عن الزكاة فقال إن في المال لحقا سوى الزكاة, যে মালে হক রয়েছে যাকাত ছাড়া। তো এটি রিওয়ায়াত। এবার ইবনু মাজাহ ওই তারিক থেকে বর্ণনা করেন এই শব্দে যে লাইসা ফিল মালে হাক্কুন সিওয়া যাকাত, যে যাকাত ছাড়া মালে কোনো হক নেই। তাহলে দেখেন আলাদা হলো, ভিন্ন হলো। একটা তো আছে ইন্না ফিল মালে হাক্কান সিওয়া যাকাত, যে যাকাত ছাড়া মালে হক রয়েছে। আর একটা দেখি লাইসা ফিল মালে হাক্কুন, যে যাকাত ছাড়া কোনো মালে কোনো হক নেই। তো ভিন্নতা চলে এলো। এই রিওয়ায়াত সম্পর্কে হাফিজ ইরাকি বলেন ফাহাদা ইজতিরাব লা ইয়াহতামিলু তা'ওয়িল, এটা এমন একটি ইজতিরাব যার তা'ওয়িলের সম্ভাবনা নেই, যে আপনি বুঝিয়ে এটাকে ঠিক করবেন, মানে সামঞ্জস্য দিবেন, আপনি মানে সমন্বয় করবেন। ওয়াকিলা ইউমকিনু তা'ওয়িলু, আর অনেকে বলেছেন যে সমন্বয় করা এখানে সম্ভব রয়েছে। بأنها روت كلا اللفظين عنه ويكون الحق المثبت هو غير الواجب, যে ফাতেমা বিনতে কায়েস তিনি রিওয়ায়াত করেন দুটি শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখানে হক যেটা সাব্যস্ত ওটা আসলে ওয়াজিব নয়, এটা ওয়াজিব নয়। যেমন নফল সাদকায় আর মেহমানের অতীতের অতিথিদের অতিথি যারা মেহমান তাদের আপ্যায়ন করা, আর যেটা যেটা হকের নাফি করা হয়েছে সেটা হচ্ছে ওয়াজিব, মানে এইভাবে বলা হয়েছে। এবার অনুবাদে আসুন, তাহলে একটু স্পষ্ট হবে আরো। যে মুজতারিব আপনারা জানলেন যে মুজতারিব যে হাদিসে যে হাদিসটি বর্ণিত হবে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে, যার প্রত্যেকটা রূপ বিশুদ্ধতার বিচারে সমপর্যায়ের হবে, মানে বিশুদ্ধতার দিক দিয়ে একই রকম শক্তিশালী হবে। কেউ ওপরে হবে আর কোন মানে রূপ নিম্ন হবে এরকম নয়। অথবা একাধিক রাবির পক্ষ থেকেও এই ভিন্নতা হতে পারে, একাধিক রাবি যেটা বলা হলো জামাত থেকে, আর সকলে ভিন্ন ভিন্ন ভাবে রেওয়ায়াত করছে। এই ভিন্নতা একজন রাবির পক্ষ থেকে হতে পারে, তথা একবার একভাবে বর্ণনা করলো, আরেকবার আরেকভাবে, যা প্রথমবারে বিপরীত। অথবা একাধিক রাবির পক্ষ থেকেও এই ভিন্নতা হতে পারে, তথা একদল রাবি হাদিসটি বর্ণনা করলো, প্রত্যেকের বর্ণনা অপরজনের বিপরীত। হুকুম বর্ণনার এই ভিন্নতা ইজতিরাব হাদিসের দুর্বল হওয়াকে আবশ্যক করে, কারণ তা এর রাবিদের সংরক্ষণ ভালো না হওয়ার ইঙ্গিত বহন করে। এটা থেকে এটা স্পষ্ট হবে যে রাবির সংরক্ষণ পুরোপুরি নাই, মজবুত নয়। আর তামুজাবত না হওয়া এটা জয়ীফের কারণ। ইজতিরাব এটা সনদে মতনে উভয় হয়, শুধু কোনো সময় সনদে হয়, কোনো সময় মাত্র হয়, আবার উভয়টা তো হয়।
মুজতারিব সাব্যস্ত হওয়ার জন্য শর্ত সমূহ, মানে মুজতারিব যে হবে এর শর্ত কি, এখানে বলা হচ্ছে অতঃপর যদি সংরক্ষণের ক্ষেত্রে রাবির প্রখরতার কারণে অথবা যেই ওস্তাদের কাছ থেকে হাদিসটি বর্ণনা করা হচ্ছে তার সাথে অত্যাধিক সহচর্যের কারণে অথবা প্রাধান্য দেওয়ার অন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে উক্ত ভিন্ন ভিন্ন বর্ণনাগুলোর মধ্যে কোনো একটিকে প্রাধান্য দেওয়া সম্ভব হয়, তাহলে প্রাণী প্রাধানযোগ্য পদ্ধতি পদ্ধতি গ্রহণযোগ্য হবে। তখন উক্ত হাদিসের উপরে ইজতিরাব বিশেষণ লাগানো যাবে না এবং ইজতিরাবের হুকমও তার উপর প্রযোজ্য হবে না। দেখেন, এখানে সে বিষয়টি আপনাদেরকে বলা হলো যে মূলত লেখক রাহিমাহুল্লাহ প্রাধান্য দেওয়ার দুটি কারণ এখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে রাবির সংরক্ষণের প্রখরতা, যদি এটা পাওয়া যায় তাহলে এটা প্রাধান্য দেওয়ার একটা কারণ হিসেবে গণ্য করা হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বর্ণনাকারী তার শিক্ষকের অতিরিক্ত সহচর্য লাভ করা, তার সঙ্গে থাকা, এটাও যদি পাওয়া যায় তাহলে এটাও প্রাধান্য দেওয়ার একটা কারণ। তো দুটি যদি কারণ পাওয়া যায় তাহলে তাকে প্রাধান্য দিতে হবে। আর দুটি কারণ পাওয়া গেলে তখন মুস্তারিব হবে না, তখন তার উপরে ইজতিরাবের হুকম লাগবে না। বুঝতে পেরেছেন? তো তখন তার উপরে ইজতিরাবের হুকম লাগবে না। কিন্তু এই দুটি এইগুলো শর্তের মধ্যে কোন শর্ত যদি না পাওয়া যায় তাহলে তখন সেই রিওয়ায়াতটি মুজতারিব হবে। কি হবে? মুজতারিব হবে। তাহলে এই দুটি এগুলো প্রাধান্য দেওয়ার কারণ যদি না পাওয়া যায় তাহলে মুজতারিব, আর যদি পাওয়া যায় তাহলে সেটা মুজতারিব হবে না। মতনের ক্ষেত্রে এর উদাহরণ ইমাম তিরমিজি যা বর্ণনা করেছেন শরীকের সূত্রে, তিনি আবু হামজা থেকে, তিনি সাবি থেকে, তিনি ফাতেমা বিনতে কায়েস থেকে রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যাকাত ছাড়াও সম্পদে অবশ্যই অভাবীদের অধিকার হক আছে। মানে যাকাত ছাড়া, যাকাত তো তাদের অধিকার আছে, যাকাত ছাড়াও অন্যান্য মালে তাদের অভাবীদের হক রয়েছে। তো এই হাদিসটি ইবনু মাজাহ একই সনদে বর্ণনা করেছে, তার শব্দ এরূপ, যাকাত ছাড়া সম্পদে আর কোনো অধিকার নেই, মানে তার বিপরীত, এটা ভিন্ন। তো হাফিজ ইরাকি বলেন যে হাদিস দ্বয়ের এই ভিন্নতার নাম ইজতিরাব, এটাকে ইজতিরাব বলা হয়। যে একটাতে বলছে যে যাকাত ছাড়া অন্য সম্পদে হক আছে অভাবীদের, আর ওই সানাদি মানে ভিন্ন হিসাবে এসেছে যে যাকাত ছাড়া অন্য মালে কোনো হক নেই। এটাকে ইজতিরাব বলা হয়, এটাকেই ইজতিরাব বলা হয়। এবার এই দুটি যে ভিন্নতা আছে, এই দুটি ভিন্নতার মধ্যে যে ব্যাখ্যা দিয়ে সমন্বয় করা হবে কি হবে না, তাই সেই ব্যাপারে বলা হচ্ছে যে ব্যাখ্যার মাধ্যমে যার মধ্যে সমন্বয় করা সম্ভব হয় না। তবে কেউ কেউ বলেছেন ব্যাখ্যার মাধ্যমে এর মধ্যে সমন্বয় করা সম্ভব এইভাবে যে সাহাবিয়া ফাতেমা বিনতে কায়েস উক্ত দুটি শব্দই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। বর্ণনাকারী হচ্ছেন ফাতেমা বিনতে কায়েস। উক্ত দুটি শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তখন অভাবীদের জন্য সাব্যস্তকৃত অধিকারটা ওয়াজিব নয় এমন দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে যেটা ওয়াজিব নয়, মানে যাকাত ছাড়া যেগুলো বিষয় আছে, যেমন নফল সাদকা, এগুলো তো ওয়াজিব নয়। তো এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে হাদিসে বলে যে অভাবীদের জন্য যাকাত ছাড়া কোনো হক নেই তাদের। তো এই ক্ষেত্রে যে নফল, মানে যাকাত ছাড়া যেগুলো নফল আছে ওগুলো ওদের হক নেই, মানে এটা দিলে হবে না দিলে হবে, যেমন নফল সাদকা, মেহমানদারি করা ইত্যাদি। আর যেখানে অভাবীদের অধিকার নাকচ করে দেওয়া হয়েছে, অভাবীদের অধিকার নাকচ করে দেওয়া হয়েছে, তা শুধু ওয়াজিব সাদাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে অভাবীদের শুধু সাদকাতে হক রয়েছে, বাকি অন্য কোনো মালে হক নেই বলতে এটা শুধু মানে ওয়াজিবের ক্ষেত্রে, মানে জাকাতের ক্ষেত্রে এটা, সেটা কিসের, ওয়াজিব সাদকার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এইভাবে অনেকে সমন্বয় দিয়েছেন বিষয়টি। তো মুস্তারিবের সংজ্ঞা এইভাবে আপনি দিতে পারেন যে হুয়াল হাদিসুল্লাযী তাখতালিফুর রিওয়ায়াতু ফীহি ফায়ারউইহি বা'দুহুম আলা ওয়াজহিন ওয়া বা'দুহুম আলা ওয়াজহিন আখার মুখালিফিন লাহু।
যে এমন হাদিস যা ভিন্ন ভিন্ন রূপে বর্ণিত হয়। আপনারা উদাহরণ উপরে দেখলেন, তা থেকে আশা করি স্পষ্ট যে ভিন্ন ভিন্ন রূপে বর্ণিত হবে। একজন একভাবে বর্ণনা করে, আরেকজন আরেকভাবে বর্ণনা করে, যা পূর্বের জনের বিপরীত হবে। তো সহজ সরল ভাষায় এইভাবে মনে রাখবেন যে এমন হাদিস যেটা ভিন্ন ভিন্ন রূপে বর্ণিত হবে, একজন অপরজনের বিপরীতে যাবে, একজন আরেকভাবে রিওয়ায়াত করবে, আরেকজন আরেকভাবে রিওয়ায়াত করবে, যেটা অপরজনের বিপরীত হবে। এটাই হচ্ছে মুজতারিবের সংজ্ঞা। তবে এই মুজতারিব কখন বাস্তবায়ন হবে, মুজতারিব কখন আপনি সাব্যস্ত হবে, এর শর্ত কি? এর শর্ত, দুটি শর্ত তো লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে মুজতারিব হবে, মানে সংজ্ঞার মাধ্যমে যেটা বোঝা যায় যে মুজতারিব কখন হবে। একটা হচ্ছে যে হাদিসের বক্তব্য এমন ভাবে পরস্পর বিরোধী হবে, কোনোভাবে উভয়ের মাঝে সমন্বয় করা সম্ভব হবে না, যেটা সঙ্গেই আপনি সঙ্গে পাবেন কিংবা বুঝতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধতার বিচারে প্রত্যেকটা বক্তব্য সমপর্যায়ের হবে, একই সমান শক্তিশালী দিক দিয়ে হবে। কোনোভাবেই একটি উপর অন্যটিকে প্রাধান্য দেওয়া সম্ভব হবে না। কোনোভাবে ওই একটা অন্যের উপরে প্রাধান্য দেওয়া সম্ভব হবে না। এই দুটি শর্ত আপনার কিসের? মুজতারিব হওয়ার দুটি শর্ত। যদি এই দুটি না হয় তো হবে না। যদি পরস্পর সমন্বয় করা সম্ভব হয় তাহলে সেই হাদিসকে মুজতারিব বলা যাবে না। কিংবা যদি একটিকে অপরটির উপরে প্রাধান্য দেওয়া সম্ভব হয় তাহলে তাকে মুজতারিব বলা যাবে না। এই যখন এগুলো হবে না তখন সেটা মুজতারিব হবে। তাহলে বিষয়টি আর একটু ভালো করে আমাদেরকে খোলাসা হতে হবে এই ব্যাপারে যে তারজির কারণ কি। তারজির কারণ মানে প্রাধান্য দেওয়ার কারণ দুটো উল্লেখ হয়েছে, লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে জব্ত রাবিহি, মানে হাদিসের সংরক্ষণের ক্ষেত্রে রাবির প্রখরতা, রাবির কতটা সেটা সংরক্ষণ করতে পেরেছে এটা। দ্বিতীয় হচ্ছে যে কাসরাতু সুহবাত রাবি লিল মারবি আনহু, যে বর্ণনাকারীর সোহবত সহচর্য, যার কাছ থেকে সে রিওয়ায়াত করেছে তার, মানে তার কাছ থেকে কতটা থেকেছে, অবশ্যই বেশি থাকলে তার বেশি তার কথা স্মরণে থাকবে, এটাই স্বাভাবিক। এই দুটি রয়েছে। এছাড়া আরো প্রাধান্য তার বিষয় রয়েছে। হ্যাঁ, এছাড়া আল মুহকাম ও মুখতালিফুল হাদিস অধ্যায়ে ব্যাখ্যায় প্রাধান্য দেওয়ার 23টি পদ্ধতি উল্লেখ করা হয়েছে, সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। মানে সেই জায়গায় এটা মুখতালিফুল হাদিস আল মুহকাম এই আলোচনায় এটা আসবে। ইজতিরাবের হুকম, মুজতারিব হাদিস দুর্বল কারণ এতে এর মাধ্যমে সংরক্ষণের ক্ষেত্রে রাবির দুর্বলতার ইঙ্গিত পাওয়া যায়। দুর্বল, স্বাভাবিক, এটা দুর্বল, মানে সংরক্ষণ করতে পারেনি মানে কি, এটা দুর্বলতা। জি, তারপরে আল মুসাহাফ। আল মুসাহাফ আল মুসাহাফ এটা পরিভাষায় বলা হয় যে সেই রেওয়ায়াতকে, যে রেওয়ায়াতের শব্দের নোক্তা পরিবর্তন, একটি অক্ষর হোক কিংবা একাধিক অক্ষরের নোক্তা পরিবর্তন করে যে বৈপরীত্য পাওয়া যায়, সেটাকে মুসাহাব বলে। বৈপরীত্য পাওয়া যায় কিন্তু লেখা থাকে, লেখার ধরন পরিবর্তন হয় না। মুসাহাব বলা হয় যে হুয়া মা কানাতিল মুখালাফাতু ফীহি বিতাগয়িরি হারফিন ফাআকসার বিন-নিসবাতি ইলা নুকাত মা বাকাই সূরাতিল খাত, যেই রিওয়ায়াতে একটি অক্ষর, একটি হারফ কিংবা একাধিক হারফের নোক্তা পরিবর্তন করে বৈপরীত্য দেখা যায় কিংবা বিরোধিতা দেখা যায়, লেখা এক হওয়ার সাথে সাথে, মানে লেখা একই থাকে কিন্তু তার লেখাটা একই থাকে, ওটা পরিবর্তন হয় না, শুধু নোক্তাতে হেরফের হয়। নোক্তা যেমন বাই একটি নোক্তা আছে, নিচে সিন, শিন, শিনের 3টি নোক্তা আছে, এরকম। আর এটা বিষয় সানাদাও ঘটে এবং মতনও ঘটে, সানাদাও ঘটে আর মতনও ঘটে। যেমন সানাদে ঘটার উদাহরণ হচ্ছে যেমন শোবার হাদিস। শোবা
আওয়াম বিন মুরাজিম থেকে রেওয়ায়েত করছেন। আওয়াম বিন মুরাজিম, জিম, মুরাজিমি। عن أبي عثمان النهدي عن عثمان بن عفان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدن الحقوق إلى أهلها। তো এই হচ্ছে এটি সানাদ, যে শোবা আওয়াম বিন মুরাজিম থেকে বর্ণনা করছেন। তিনি আবু ওসমান আন-নাহদি থেকে, আবু ওসমান আন-নাহদি ওসমান বিন আফফান থেকে, ওসমান বিন আফফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন। তো এটাকে পরিবর্তন করেছে নোক্তায় ইয়াহইয়া ইবনু মুঈন। তিনি কি বলেন? আওয়াম বিন মুজাহিম, আওয়াম বিন মুজাহিম। দেখেন লিখার দিকে একই একই, কোনো পরিবর্তন নেই, মানে ধরন। মুরাজিমকে দেখেন আর মুজাহিমকে দেখেন একই রকম, নোক্তাতে শুধু হেরফের করা হয়েছে। মানে উপরে যেটা সঠিক সেটা মুরাজিম র আছে, আর এখানে নোক্তা বাড়িয়ে যা করে দিয়েছে। আর জিম এখানে উপরে জিমের নোক্তা আছে, আর এখানে জিমের নোক্তা সরিয়ে দিয়ে ওটাকে হা করে দিয়েছে। এইভাবে হেরফের করার কারণে পরিবর্তন হয়ে গেছে। মুজাহিম, এখানে মুজাহিম, উপরে মুরাজিম। তো এটা হচ্ছে একটা মুসহাফ, এটাকেই মুসহাফ বলা হয় সানাদে। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ সরল বিষয়। ওয়াল হাদিস রাওয়াহু মুসলিম মিন তারিক আবি হুরায়রা। আর ইমাম মুসলিম আবু হুরায়রার তারিখ থেকে হাদিস রিওয়ায়াত করেছেন এটি। তারপরে দ্বিতীয় যেটা মাতনে ঘটে, দেখেন মাতনে কি আছে? মান সামা রমাজানা ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো আর তার সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। এখানে সিত্তাম মিন শাওয়াল, বুঝতে পেরেছেন? দেখেন এই রিওয়ায়াতটিকে তাসহিফ করেছে কে? নোক্তার মাধ্যমে সাহাফাহু আবু বকর আস-সুলি। আবু বকর আস-সুলি তিনি তাসহিফ করেছেন। তিনি বলেন শাইআম মিন শাওয়াল, মানে তিনি হাদিস রিওয়ায়াত করতে গিয়ে বলেন মান সামা রমাজান ওয়া আতবাআহু শাইআম মিন শাওয়াল। আসলে শাইআন শাইআন নেই, সিত্তাম মিন শাওয়াল। তো উনি সিত্তানকে শাই করে দিয়েছে, মানে নোক্তা বাড়িয়ে দিয়েছে সিনে, এবং আরেকটি অক্ষর বাড়িয়ে দিয়েছে নোক্তা দিয়ে। তো সেই আন হয়ে গেছে। তো সিত্তানকে সিন এবং ইয়া দিয়ে সেই আন করে দিয়েছে। তো এইভাবে তাসহিফ ঘটেছে। এই হচ্ছে তাসহিফ। এটা স্পষ্ট, সহজ সরল বিষয়। তো তাসহিফ এর কারণে কি রাবি অভিযুক্ত হয়, এখানে একটা বিষয়। তাহলে তাসহিফের আপনি এইভাবেও সংজ্ঞা দিতে পারেন মাতন ও সানাদের উভয় ক্ষেত্রে, যে হুয়া তাহওয়িলুল কালিমাতি আনিল হাইআতিল মুতাআরিফা ইলা গায়রিহা। যে কোনো শব্দকে তার পরিচিত রূপ থেকে ভিন্ন রূপে পরিবর্তন করে দেওয়া। একটা শব্দের পরিচিত রূপ আছে, সেটাকে সেখান থেকে পরিবর্তন করে ভিন্ন রূপ দেওয়া, এটাই হচ্ছে তাসহিফ। যেমন আপনারা উদাহরণ দেখলেন যে আওয়াম বিন মুরাজিম রয়েছে, তো মুরাজিমকে কি করেছে? মুজাহিম, মুজাহিম। তো আসল রূপকে, যেটা পরিচিত রূপ কি, সেটা মুরাজিম, তো সেটাকে মুজাহিম করে দিয়েছে। তারপরে আপনি মাতনের মধ্যে দেখলেন যে মান সামা রমাজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। তো এটাকে কি করে দিয়েছে? সিত্তামকে শাইআন করে দিয়েছে, ভিন্ন। তার পরিচিত রূপ কি? সিত্তা, কিন্তু এটাকে অন্য রূপ দিয়ে শাইআন করে দিয়েছে। তো এটাই হচ্ছে তাসহিফ। তো তাসহিফের কারণে রাবি কি অভিযুক্ত হবে? এখানে যদি রাবি তাসহিফের পরিমাণ খুব কম হয়, তাহলে রাবি সংরক্ষণের দিক থেকে অভিযুক্ত হবে না, কম হলে অভিযুক্ত হবে না। কারণ ভুল এবং অল্প তাসহিফ থেকে কেউ নিরাপদ নয়, এটা হতে থাকে। দ্বিতীয় হচ্ছে যদি রাবির তাসহিফ এর পরিমাণ খুব বেশি হয়, খুব বেশি দেখা দেয়, তাহলে রাবি সংরক্ষণের দিক থেকে অভিযুক্ত হবেন এবং সংরক্ষণের ক্ষেত্রে তার দুর্বলতা প্রমাণিত হবে। মানে বেশি হলে জানতে হবে এটা দুর্বলতা,
বেশি কেন হবে, মানে দুর্বলতা। এবার একটা বিষয় এখানে যে তাহরিফ তাসহিব কেন হয়, তাহরিফ ও তাসহিব কেন হয়। তাহরিফ ও তাসহিব ঘটার কারণ হলো এখানে দেওয়া আছে যে উস্তাদের কাছে শ্রবণ না করে শুধু পাণ্ডুলিপি থেকে হাদিস গ্রহণ করা, মানে ওস্তাদের কাছে সরাসরি না শুনে ওস্তাদের হয়তো পাণ্ডুলিপি আছে সেখান থেকে হাদিস নেওয়া, কিংবা কোনো ছাত্রকে লিখে দিয়েছে সেখান থেকে নেওয়া। তো সেখানে কি হয়, কোনো শব্দ বুঝতে না পারা কিংবা নুক্তা না থাকার কারণে ভুলগুলো হয়ে যায়। কোনো শব্দকে বুঝতে পারলো না, তো যেটা বুঝেছে সেটাই লিখে নিল। তো এইভাবে এ কারণে যাদের দ্বারা তাসরিফ খুব বেশি ঘটে ইমামগণ তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করা থেকে সতর্ক করেছেন, মানে যাদের দ্বারা এই তাসরিফ খুব ঘটেছে কিংবা ঘটে তাদের থেকে হাদিস নিতে সতর্ক করেছেন। কারণ বেশি ঘটছে তার মানে কি, তার সংরক্ষণে কোনো নাই, সে বুঝতে পারেনি। সাইদ ইবনে আব্দুল আজিজ বলেন যে লা তাখুদুল ইলমা আন সুহফিয়্যিন ওয়ালাল কুরআন মিন মিন মুসহাফিয়্যিন, যে পাণ্ডুলিপি থেকে হাদিস গ্রহণকারীর কাছ থেকে ইলম গ্রহণ করো না, এবং মুসহাফ থেকে পাঠকারীর কাছ থেকে কোরআন গ্রহণ করো না। তো যারা পাণ্ডুলিপি থেকে শুধু হাদিস নেই, পাণ্ডুলিপি থেকে মানে উস্তাদ কিছু লিখেছেন সেখান থেকেই নেই, উস্তাদকে জিজ্ঞাসা না করে আহ কিংবা মুসাহাব দেখে যারা শুধু মানে বলে তাদের কাছ থেকে কোরআন নিতে নিষেধ করেছেন। আসলে এই বিষয়টি দেখেন, এই বিষয়ে আমাদের সালাফগণ খুব সতর্ক সচেতন ছিলেন, কিন্তু বড় দুঃখ হয় বর্তমান সময়ে একদম উদাসীন, ফলে ফিতনা ফাসাদ এবং বিগাড় বেশি তৈরি হয়েছে। কেমন ভাবে যে আমরা আজকে যার তার কাছ থেকে ইলম নিচ্ছি, যে যে যেরকম মানে, আর ইলম নেওয়ার আমরা মেয়ার মানদণ্ড এমন জিনিসকে বানিয়েছি যেটা কোনো মানদণ্ডই নয়, যে কার কতটা ফলোয়ার আছে, কে কাকে কার সমাবেশে কিংবা কার মঞ্চে বেশি লোক হয়, সেটাকে আমরা মানদণ্ড বানিয়েছি, যেটা একদম মানে অযৌক্তিক। আর সালাফগুন এইসব, এই সালাফগুনের নিকটে এইসব কোনো মানদণ্ড ছিল না। আজকে দেখবেন যে কিছু লোক না আরবি ভাষা বুঝে, কিছুই বুঝে না, আর কিছু হয়তো অনুবাদকৃত বই পড়ে হয়তো কিছুটা বুঝেছে, আর বড় বড় স্টেজে উঠে বড় বড় ফাতোয়া আর বিভিন্ন রকমের দিনের গভীর বিষয়ে কথা বলে। তো এইগুলো ফিতনা ছাড়া কিছু নিয়ে আসে না, সমাজের বড় ক্ষতি করে এরা। হয়তো এগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ শুনে ইসলামের কথা হলে তাদেরকে ভালো লাগে, মনে করে যে খুব সুন্দর কথা বলছে, কোরআন হাদিসেরই তো কথা বলছে। কিন্তু সেই কথাটা কি সঠিক না বেঠিক, কতদূর ভুল হলো, একটা মঞ্চে 1 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে যদি সেই বক্তা, আর এই ধরনের বক্তা যারা মৌলিক বিষয়কে বুঝে না, নীতিমালা, যে নীতিমালা বলতে কোরআনের আপনি ব্যাখ্যা করবেন, তো ব্যাখ্যা করার নীতিমালা কি, ব্যাখ্যা কিভাবে করবেন, আর কোরআনের যে আপনি কোনো আয়াত থেকে কোনো মাসলা কোনো বিষয় আপনি বুঝিয়ে বলবেন, তো এটার আপনাকে নীতিগত জ্ঞান থাকতে হবে। আর যেটা আপনি আহ ওলামাদের কাছে বসে ওলামাদের কাছে সময় দিয়ে আহ সম্ভব, এটা নিজে নিজে পড়ে সম্ভব নয়। আপনি যদিও আরবি ভাষা জানেন তারপরও সম্ভব নয়। অনেক সময় মনে করে যে আরবি ভাষা আমি জেনে নিলাম যথেষ্ট, তা নয়। আহ আরবে তো সকলেই আরবি ভাষা জানে, তো সকলে কি এইভাবে ব্যাখ্যা করে, আর সকলে কি ওলামা, সকলের ব্যাখ্যা কি ওলামা সমর্থন করে না। যারা নীতিমালা জানে ওলামাদের কাছে আহ বসে শিখেছে, তা তখন ওলামা যখন স্বীকৃতি দিবে যে না, এই ব্যক্তি বুঝে, এই ব্যক্তি ব্যাখ্যা করতে পারে, তখন এটা ঠিক হবে, এইভাবে ধারাবাহিকতা চলে আসে। কিন্তু আজকে আমরা এসব জাহেল মূর্খকে বড় বড় স্টেজ দিয়ে পুরো উম্মতের আমরা ক্ষতি করছি, পুরো উম্মতের ক্ষতি করছি, নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ ইলম, ইলম এমনিতে এইভাবে আসে না, ইলম সহচর্য থেকে, ইলম ওলামাদের কাছ থেকে নিয়ে তাদের মানে ছাত্র হিসাবে তাদের কাছে বসে গ্রহণ করে আসে। জি।
তো এই হচ্ছে বিষয়। তারপর হ্যাঁ, তো এখানে যেটা বিষয় চলছিল যে যারা শুধু পান্ডুলিপি থেকে হাদিস নিয়েছে তাদের থেকে সালাফগণ মুহাদ্দিসগণ হাদিস নিতে নিষেধ করতেন। আর একটি কেউ ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ তিনি বলেন লা তাখুদিল কুরআনা মিন মিন মুসহাফিয়্যিন ওয়ালাল ইলমা মিন সুহফিয়্যিন, যে তোমরা কোরআন মুসহাফি ব্যক্তি থেকে নিও না, মানে সে যে মুসহাফ দেখে পাঠকারীর কাছ থেকে কোরআন গ্রহণ করো না, না এবং পান্ডুলিপি হাদিস গ্রহণকারীর কাছ থেকে ইলম গ্রহণ করো না। তো ওই বিষয়টি শুধু মুসহাফ দেখে কোরআন, এই জন্য দেখবেন অনেক আছে কিছু কিছু লোক রয়েছে এমন যারা জেনারেল শিক্ষিত, কোরআন আরবি ভাষা কিছু বুঝে না, আলিম ওলামাদের কাছে পড়েনি, তাফসিরের নীতিমালা কিছু জানে না, আর দার্সে কোরআন এরকম মানে হেডলাইন দিয়ে দার্স কোরআনের দার্স দেয়। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুক এই উম্মতকে। আর এত বড় বড় ভুল করে আল্লাহর বাণীর ব্যাখ্যা করতে গিয়ে যে অনেক সময় মনে হয় যে এই জমিন কেঁপে উঠবে, ভয় তাদের মধ্যে ভয় নেই, অথচ সালাফে সালেহিন কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খুব মেপে মেপে কথা বলতেন। আর স্বাভাবিক যার মধ্যে ওই রকম জ্ঞান থাকবে না, সে ব্যাখ্যা করতে গিয়ে তো পূর্বের কথা নকল করে তা নয়, তার আবেগ, তার ভিতরে একটা অনুভূতি কাজ করে, ফলে আবেগের ফলে সে তার মন যেটা চায় সেভাবে ব্যাখ্যা করে ফেলে। তো কত বড় একটা ভুল করে আর কত বড় গুনাহগার হয়, পাপী হয়। তো এইসব বিষয়গুলোকে আমরা সিরিয়াস নিতে শিখিনি। ফলে যে কোনো ব্যক্তি যে চাইলো, ইচ্ছা করলো, দার্স দেওয়ার মন হলো, আর যখন দার্স দিয়ে একটা সম্মান পেয়ে যায় তখন এই বিষয়টাকে, এই স্টেজকে ছাড়তে চায় না। তো যাই হোক, এটা ছিল আপনার আহ মুসাহাফ। 6 নম্বর প্রকার যেটা শেষ হচ্ছে সেটা হচ্ছে আল মুহাররাফ। আল মুহাররাফ, আল মুহাররাফ পরিভাষায় বলা হয় যে হুয়া মা কানাতিল মুখালাফাতু ফিহি বিতাগয়িরি হারফিন ফাআকসার বিনিসবাতি ইলা শাকলি মা বাকাই সূরাতিল খাত্তি, যে যেই রিওয়ায়াতে এক বা একাধিক অক্ষরের হারকাত পরিবর্তন করে বৈপরীত্য দেখা দেয়, বিরোধিতা দেখা দেয়, অথচ তার লেখার ধরনটা অব্যাহত থাকে, তাতে পরিবর্তন হয় না, কিন্তু অক্ষরের ওপরে যে হারকাত থাকে, জাবার, জের, পেশ, রাফা, জাম্মা, নাসাব, এগুলোতে পরিবর্তন ঘটিয়ে মানে বৈপরীত্য নিয়ে আসে। মিনাত তাহরিফ ফিল ইসনাদ ইবদাল, যেমন ইবদালে মানে সনদে আপনার তাহরিফ করা হয়। কেমন ভাবে? যে আকিল নাম আছে বেফাতহিল আইন, আইনের ফাতাহার সাথে, তো এই আকিলকে কেউ উকাইল করে দিল, লেখা একই, আইন, কফ, ইয়া, লাম, 4টি অক্ষর আছে, কিন্তু একটা কি মূল শব্দ হচ্ছে আকিল, সেটাকে কেউ জাম্মা দিয়ে উকাইল করে দিল। কি করে দিল? উকাইল করে দিল। তাহলে এইভাবে তাহরিফ ঘটলো, যে একজন আকিল আর উকাইল ভিন্ন ভিন্ন। মাতনে কেমন ভাবে হয়? যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রুমিয়া উবাই ইয়াউমাল আহজাব ফি আকহালিহি, এটাকে গন্দুর উনি কি করলেন? তাহরিফ করেছেন, অর্থাৎ অক্ষরের উপরে যে হারকাত রয়েছে সেটাকে পরিবর্তন করে তিনি কি বলছেন? রুমিয়া আবি, ওখানে রুমিয়া উবাই আছে, আর এখানে রুমিয়া আবি। দেখেন কত বড় পরিবর্তন হচ্ছে। লেখা একই, লেখাতে কোনো পরিবর্তন নেই, কিন্তু যে জাবার জাম্মার মাধ্যমে এটা পরিবর্তন হচ্ছে। ওখানে উবাই আছে, আর এখানে ইনি কি করেছেন? আবি, মানে নিসবত করে বাপের দিকে। তো ওয়াইন্নামা হুয়া, আসলে সেটা কি আছে? উবাই ইবনু কাব, উবাই ইবনু কাব। আর আবু জাবির ফাইনাহু কানা কাদ উস্তুশহিদা ইয়াউম উহুদ, আর আবু জাবির ইনি মারা গেছেন আপনার আহ উহুদের দিন, মানে উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। তো গুন্দুর রেওয়ায়াতে কি করছে? রুমিয়া আবি, রুমিয়া আবি, মানে জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে দিয়েছেন যে তার আমার আব্বা, মানে কি এইভাবে রেওয়ায়াত করেছেন। অথচ আসলে তিনি কি উবাই ইবনু কাব, উবাই ইবনু কাব। তো এইভাবে আপনার তাহরিফ হয়, এইভাবে কি হয়, তাহরিফ হয়। মুহাররাফ তা হলো যার মধ্যে এক বা একাধিক হরফের হারকাতের পরিবর্তনের কারণে বৈপরীত্য দেখা যায় কিন্তু লেখার আকৃতি ঠিক থাকে, লেখা ঠিক ওইরকমই থাকে। যেমন আকিল, উকাইল উদাহরণ দেওয়া হলো। অনুরূপভাবে রুমিয়া, উবাই আসলে আছে সেটাকে গন্দুর পরিবর্তন করে রুমিয়া আবি করে দিয়েছে। তো এখানে বিষয়টি হচ্ছে যে এখানে কি তাসহিফ ও তাহরিফের মাঝে কোনো পার্থক্য আছে কি নেই? কারণ তাসহিফ ও তাহরিফ আপনারা দুটোই মুসাহাফ, মুহাররাফ দুটোই পড়লেন। তো এর মধ্যে পার্থক্য আছে কি নেই? জুমহুর মুহাদ্দিসিনের মতে তাহরিফ ও তাসহিফ এর মাঝে কোনো পার্থক্য নেই। এর মাঝে কোনো পার্থক্য নেই। বরং একটি অপরটির মুরাদিফ সমর্থক সমর্থক শব্দ। মুহাদ্দিসগণ নির্বিচারে একটির স্থানে অপরটিকে ব্যবহার করেছেন। দেখুন ইমাম খাত্তাবী প্রণীত ইসলাহু গালাতিন মুহাদ্দিসিন এর 12 নম্বর পৃষ্ঠা সালাহুদ্দিন খলিল প্রণীত তাসহিহুত তাসহিফ ও তাহরীরুত তাহরিফ এবং আবু আব্দুল্লাহ হামজা আল আসবাহানি প্রণীত আত-তানবীহ আলা হুরুফিত তাসহিফ। তবে ইমাম আসকারী তাহরিফ ও তাসহিফ এর মাঝে পার্থক্য করেছেন। ইনারা পার্থক্য করেছেন। ইমাম আসকারী তিনি কি বলেন? তিনি যে পার্থক্য দেখিয়েছেন সেই পার্থক্যটাই এই কিতাবের লেখক উল্লেখ করেছেন। দেখুন শারহ মা ইয়াকাউ ফিহি আত-তাসহিফ ওয়া তাহরিফ। পরবর্তীতে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার মতো একই পার্থক্য করেছেন। ইমাম সুয়ুতি, মানাবি সহ আরো বেশ কয়েকজন ইমাম তার অনুসরণ করেছেন। মানে কেউ পার্থক্য করেছেন আবার কেউ পার্থক্য করেনি এই বিষয়টি। এগুলো এখানে সে আলোচনাটা ওইরকম ভাবে নিয়ে আসেনি, শুধু ইঙ্গিত করেছেন। মানে এখানে অতটা প্রয়োজন নেই এই অবস্থায়। পরবর্তীতে যখন আরো সেটা আরো সবিস্তারে জানবে তখন সেখানে হয়তো ওগুলো জানার প্রয়োজন পড়বে। তারপরে এই অষ্টম কারণ কিসের কারণ? জয়ীফ হওয়ার কারণ। তাহলে আমরা এই এই ছয়টি প্রকারকে জানলাম যে একজন রাবী যখন একাধিক নির্ভরযোগ্য রাবীর বিরোধিতা করবে, আর এই দিক দিয়ে তার ছয়টি প্রকার। একটা কি? মুদরাজ, তারপরে মাকলুব, তারপরে মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, তারপরে মুজতারিব, তারপরে মুসাহাব, মুহাররাব। এই ছয়টি প্রকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছয়টি প্রকার ওই প্রকারের মধ্যে শেষ হলো যে একজন রাবী একাধিক নির্ভরযোগ্য রাবীর বিরুদ্ধে রেওয়ায়াত করবে। এবার দ্বিতীয় হচ্ছে যে রাবী অপরিচিত হওয়া। রাবী অপরিচিত হওয়া এটা একটা কারণ জয়ীফ হওয়ার। আসসাবাবু সামিনু আল জাহালাতু বির রাবী, রাবীর ব্যাপারে আহ অজ্ঞাত হওয়া, না জানা। আর এর দুটি কারণ হতে পারে। এর কারণ সম্পর্কে দুটি বিষয় হতে পারে। প্রথম হচ্ছে আল আউয়াল আন তাকসুরা নাউতার রাবী, যে বর্ণনাকারীর সিফাত বিশেষণ বেশি হবে। মানে তার নাম, উপনাম, উপাধি, তার যে কাজ করে সেটা, নিসবত, হ্যাঁ, এই ধরনের। তো কি করবে একজন এমন নাম, এমন জিনিস বর্ণনা করবে তার নামের সাথে যেটা দ্বারা তিনি প্রসিদ্ধ নয়, মানুষের কাছে সেটা দ্বারা পরিচিত নয়। মানে ওই নামে কেন বর্ণনা করবে? এক অন্য উদ্দেশ্যে, যাতে যাতে মনে করে মানুষ যে ইনি অন্য ব্যক্তি। তো এখানে ফায়াহসুলুল জাহলু বিহালিহি, তার অবস্থা সম্পর্কে অজ্ঞতা অর্জন হয়, মানে তার অবস্থা সম্পর্কে জানা সম্ভব হয় না। যেমন এর উদাহরণ তাহলে বুঝতে পারবেন যে মোহাম্মদ ইবনু সাইব আল কালবি, তো নাসাবাহু বা'দুহুম ইলা জাদ্দি, কেউ অনেকে তার নিসবত করেছেন তার দাদার দিকে। মানে কি বলেছেন?
যে মোহাম্মদ ইবনু বিশর, তো বিশর ওনার দাদার নাম, ওনার আব্বার নাম নয়। আর কেউ ওনার নাম নিয়েছে এইভাবে মোহাম্মদ ইবনে সাইব, মোহাম্মদ ইবনে সাইব। আর কেউ তার উপনাম দিয়েছেন আবু নজর, আবার কেউ উপনাম দিয়েছে আবু হিসাম, আবার কেউ উপনাম দিয়েছে আবু সাঈদ। তো ফাসবাহা ইয়াদুন্নু জামাআতুন ওয়া হুয়া শাখসুন ওয়াহিদ। তো মানুষ ধারণা করবে যে এটি একটা জামাত, মানে একাধিক মানুষ, অথচ একজন ব্যক্তি। আবু সাঈদ, আবু নজর, আবু হিসাম, তারপরে মোহাম্মদ ইবনে সাইব, মোহাম্মদ ইবনে বিশর, এটা একজন ব্যক্তিরই নাম, একজন ব্যক্তিকেই বোঝায়। কিন্তু হঠাৎ করে কেউ যখন দেখবে তো মনে হবে যে একটি জামাত, কিংবা অন্য কেউ একজন মানুষ, মোহাম্মদ ইবনে বিশর একজন মানুষ, আর একজন মোহাম্মদ ইবনে সাইব, আর একজন আবু নজর, আবার আর একজন আবু হিসাম, এরকমটা বুঝবে। তো যখন রাবির অন্য কোনো উদ্দেশ্য হবে যে যাতে এই নামে আসল যেটা রাবি সেটা যেন মানুষ বুঝতে না পারে, তখন এমন এক দিয়ে দিল যে আবু হিসাম, যেটা নামে পরিচয় না, আবু হিসাম দিয়ে দিল যাতে অন্য কাউকে বুঝে। তো এটা হচ্ছে আপনার জেহালাত, জাহিল, মানে রাবি সম্পর্কে না জানার কারণ। এই বিষয়ে কিতাব তাসনিফ করেছেন, লিখেছেন, রচনা করেছেন। যেমন সেই কিতাবটির নাম আল মুওয়াদ্দিহু লিআওহামিল জামঈ ওয়াত তাফরীকি ফিন নুউত। দ্বিতীয় কারণ হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাবি সম্পর্কে জাহিল মানে না জানা, যে আইয়াকুনা রাবি মুকিল্লান ফিল হাদিস, যে বর্ণনাকারী হাদিস রিওয়ায়াত করতে একদম ও কম হবে, তার খুব কম রিওয়ায়াত থাকবে, তার রিওয়ায়াত খুব কম থাকবে। ফালা তাকসুরু রিওয়ায়াতু ওয়াল আখয, তার রিওয়ায়াত এবং তার কাছ থেকে নেওয়া এগুলো খুব কম থাকবে। আর এই বিষয়ে কিতাব রয়েছে, যেমন আল ওয়াহদান, আল ওয়াহদান। তাহলে জেহালা রাবি এটা একটা বড় প্রকার, এ বিষয়ে বিশদভাবে আলোচনা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার এই মাজহুল, মাজহুল হওয়ার কারণ কি, এর প্রকার সমূহ কি? এখানে বলা হচ্ছে আনওয়াউল মাজহুলি আল মাজহুলু নাওআন, মাজহুলের প্রকার সমূহ, মাজহুল দুই প্রকার। মাজহুল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মাজহুলুল আইন, আর একটি হচ্ছে মাজহুলুল হাল। মাজহুলুল আইন কাকে বলে? সহজ সরল ভাষায় মনে রাখবেন যে মাজহুলুল আইন বলা বলা হয় ওয়া হুয়া মান লাম ইয়ারবি আনহু ইল্লা ওয়াহিদুন, যে যার কাছ থেকে একজন রাবি বর্ণনা করে, একজন বর্ণনাকারী হবে যার কাছ থেকে, সে মাজহুলুল আইন। সে কি? মাজহুলুল আইন, মানে একজনই রিওয়ায়াত করবে, তাছাড়া অন্য কেউ রিওয়ায়াত করেছে এরকমটা প্রমাণ হবে না। তো এটা মাজহুলুল আইন। মাজহুলুল আইন রাবির রিওয়ায়াতের হুকুম কেমন হবে, গ্রহণযোগ্য হবে কি হবে না, এই সম্পর্কে বলা হচ্ছে যে হুকমু রিওয়ায়াতিহি আর রাদ, যে এই ধরনের রাবির রিওয়ায়াত প্রত্যাখ্যান করা হবে, গ্রহণযোগ্য নয়, সেটা অগ্রহণযোগ্য। ইল্লা আইয়ুয়াসাক, হ্যাঁ, ওই মাজহুলুল আইন রাবির রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে যার কেউ তাওসীক করে থাকবে, মানে সার্টিফাই করে থাকবে যে সে সেকা, সে গ্রহণযোগ্য, তার রিওয়ায়াত নেওয়া যাবে। এরকম ভাবে কোনো মুহাদ্দিস, গ্রহণযোগ্য মুহাদ্দিস যখন তার সার্টিফাই করে থাকবে, সেকা বলে থাকবে, গ্রহণযোগ্য বলে থাকবে, তখন তার রিওয়ায়াত গ্রহণ করা যাবে। ওয়ালাউ মিন কিবালির রাবি আনহু, যদিও তার থেকে যে বর্ণনা করেছে তার পক্ষ থেকে হয়, বলা হয়। আর সে যেন জারহ তাদিলের মানে রাবির উপরে যে হুকুম লাগায় যে এই রাবিটি কেমন, এই রাবিটি আদিল কি আদিল নয়, কিংবা এরকম যারা হুকুম লেগে এই বিষয়ে যারা পারদর্শী, তাদের পক্ষ থেকে হবে, সে তাদের মধ্যে যেন হয়। তাহলে একজন রাবি যদি বর্ণনা করে আর তার ব্যাপারে তৌসিক করে থাকে, তৌসিক বলতে সেকা বলে থাকে, গ্রহণযোগ্য বলে থাকে, আর সে যারা তাদিলের পারদর্শীর মধ্যে, জ্ঞানীর মধ্যে থাকে, তাহলে তখন আর সে মাজহুলুল আইন থাকে না, তখন সেটা গ্রহণযোগ্য হয়। কি হয়? গ্রহণযোগ্য হয়।
তাহলে মাজহুলুল আইন বুঝতে পারলেন যে যার যার কাছ থেকে একজন রাবী বর্ণনা করবে শুধু। আর তার রিওয়ায়াতের হুকুম বুঝতে পারলেন দুই অবস্থায়, যে আসল হচ্ছে প্রত্যাখ্যান করা অগ্রহণযোগ্য, কিন্তু তার তাওসীক কোন জারহ তাদিলের ইমাম যদি করে থাকে, যদিও তার বর্ণনাকারী পক্ষ থেকে হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। মাজহুলুল হাল, মাজহুলুল হালকে বলা হয় যে আল মাস্তুরও বলা হয়। তাহলে মাস্তুর যখন শুনবেন, মাজহুলুল হাল শুনবেন, দুটো একই। মাজহুলুল হাল এর অপর নাম মাস্তুর, মাস্তুরের অপর নাম মাজহুলুল হাল। তো দুটো একই জিনিস, মনে রাখবেন। আর এটা কাকে বলে? বলা হচ্ছে এখানে যে মান রাওয়া আনহু আকসার মিন ওয়াহিদ মিন গায়রি তাওসীকিন, যে যার কাছ থেকে তৌসিক ছাড়া, সেকা বলা ছাড়া একাধিক রাবি বর্ণনা করবে, একাধিক রাবি বর্ণনা করবে। মানে সেকা তৌসিক করা হয়নি, একাধিক রাবি বর্ণনা করবে কিন্তু তার তৌসিক করা হয়নি, মানে সে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এটা বলা হয়নি। তো এই ধরনের রাবির রিওয়ায়াতের হুকুম কি? আত-তাওয়াক্কুফ। আপনি মানে তাওয়াক্কুফ, স্থগিত করবেন অতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাবায়্যানা হালুহু, যে তার হাল সম্পর্কে স্পষ্ট হবে, তার অবস্থা সম্পর্কে স্পষ্ট হবে। তাহলে দুটির মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারলেন, যে একটি মাজহুলুল আইনে কি একজন রাবী তার কাছ থেকে বর্ণনা করবে, একজন ছাড়া নয়। তো এর হুকুমের ব্যাপারে আপনারা জানলেন। আসলে এটা অগ্রহণযোগ্য, কিন্তু তার যদি তৌসিক কোনো যারা তাদের ইমাম করে থাকে, তাহলে সেটা গ্রহণ করা হবে, নচেত নয়। আর মাজহুরুল হাল তাকে মাস্তুর বলা হয়, যার কাছ থেকে একাধিক রাবী বর্ণনা করবে, আর তার রিওয়ায়াতের হুকুম হচ্ছে তাও স্থগিত করতে হবে, মানে বিরত থাকতে হবে। তাহলে এই মাজহুরুল হাল, মাজহুল মানে এর সঙ্গেই খাতিব আল বাগদাদি বলেন যে কুল্লু লাম ইস্তাহির বিতলাবিল ইলমি ফি নাফসিহি ওয়ালা আররাফাহুল উলামা বিহি ওয়া মান লাম ইউরাফ হাদিসু ইল্লা মিন জিহাতি রাবিন ওয়াহিদিন, যে যিনি হাদিসের জ্ঞান অন্বেষণের ব্যাপারে প্রসিদ্ধ নন এবং বিদ্বানগণ হাদিসের জ্ঞান অন্বেষণের ব্যাপারে তার সম্পর্কে অবগত নন, এবং যার হাদিস মাত্র একজন রাবীর সনদ ছাড়া জানা যায় না, মানে মাজহুল আহ সঙ্গের ব্যাপারে এটা তিনি বলেছেন। তারপরে তিনি বলেছেন উক্ত রাবীর অপরিচিত দূর হওয়ার জন্য ন্যূনতম দুই বা ততোধিক প্রসিদ্ধ বিদ্বান কর্তৃক তার কাছ থেকে বর্ণনা করা প্রয়োজন। কিন্তু দুই বা ততোধিক বিদ্বানের বর্ণনা সত্ত্বেও তার আদালত সাব্যস্ত হবে না যতক্ষণ না তার ব্যাপারে যারা তাদের ইমামদের স্বীকৃতি পাওয়া যাবে। বুঝতে পারলেন? মানে দুই একাধিক রাবী যদি বর্ণনা করে, তো তার তাওসীক না করা পর্যন্ত এটাও গ্রহণ করা যাবে না। হাফিজ ইবনে হাজার আসকালানি ইনার নিকটে মাল্লাম ইয়ারবি আনহু গায়রু ওয়াহিদ ওয়া লাম ইয়াত্তাক ওয়া ইলাইহি ইশারাতু বিলফজি মাজহুল, যার থেকে একজন ছাড়া আর কোন রাবী বর্ণনা করবে না, মাজহুল, মাজহুলুল আইন বলে তাকে বোঝানো হয়। মানে একজন রাবী বর্ণনা করবে, যেটা আপনারা সঙ্গে বললেন। তো বইয়ে প্রদত্ত সংজ্ঞা খতিব আল বাগদাদির শেষোক্ত বক্তব্য এবং হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বক্তব্য বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাহলে একজন রাবী অপরিচিত বা অজ্ঞাত হওয়ার মূল কারণ হলো তার নির্ভরযোগ্যতার ব্যাপারে তাদিল জারাহ এর কোনো ইমামের স্বীকৃতি না থাকা। মানে এই দুটো সংজ্ঞার খাতিব বাগদাদি ও হাফিজ ইবনে হাজারের সংজ্ঞা থেকে যেটা স্পষ্ট হয়, যে একজন রাবী বর্ণনা করুক, মানে মূল কারণ হচ্ছে যে যারা তাদিলের ইমামের কোনো স্বীকৃতি না থাকা। যদি কোনো ইমামের স্বীকৃতি পাওয়া যায় তাহলে তিনি আর মাজহুল থাকবে না। স্বীকৃতি যদি পাওয়া যায় যে হ্যাঁ এটা সেকা, এটা গ্রহণযোগ্য, তখন আর মাজহুল থাকে না। তখন প্রাপ্ত স্বীকৃতি অনুসারে তার উপরে হুকুম প্রযোজ্য হবে। আর তার থেকে রাবী ছাত্রের সংখ্যা কত তা শুধু মাজহুলের প্রকার নির্ধারণের জন্য প্রয়োজন। যদি ছাত্র সংখ্যা মাত্র একজন হয় তাহলে তিনি হবেন মাজহুলুল আইন, যেটা সঙ্গে বললেন। আর যদি তার ছাত্র সংখ্যা একের অধিক হয় তাহলে হবেন মাজহুলুল হাল।
তো মাজহুরুল আইন হোক অথবা মাজহুরুল হাল হোক, একজন রাবি বর্ণনাকারী হোক অথবা একাধিক, যদি যারা তাদিলের ইমামের পক্ষ থেকে কোনো স্বীকৃতি না থাকে তাহলে সে মাজহুরি থাকবে। আর যদি স্বীকৃতি পাওয়া যায়, কেউ বলে যে না এটা সেকা কিংবা ওর স্বীকৃতির ভিত্তিতে, তখন তার উপরে হুকুম হবে। জি। কোন রাবির ছাত্র যদি মাত্র একজন হয় কিন্তু তার ব্যাপারে জারহ তাদিলের ইমামদের স্বীকৃতি থাকে, তাহলে তিনি আর মাজহুর থাকবে না, যেটা বলা হয়েছে। অপরদিকে কোন রাবির ছাত্র সংখ্যা 2 এর অধিকও হয় কিন্তু তার ব্যাপারে জারহ তাদিলের ইমামদের কোনো স্বীকৃতি না থাকে, তাহলে তিনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মাজহুলুল হাল থাকবেন এবং তার হাদিস স্থগিত থাকবে, গ্রহণ করা হবে না। আসলে নামে শুধু পার্থক্য, বাকি মাজহুল আইন বলেন, মাজহুল হাল বলেন, যতক্ষণ পর্যন্ত যারা তাদিলের ইমামের কোনো স্বীকৃতি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো হুকুম লাগবে না, অর্থাৎ প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। হ্যাঁ, হুকুম লাগলে তখন সেই হুকুম অনুযায়ী তা তার উপরে সেটা প্রযোজ্য হবে। জি। তারপরে মুবহাম, মুবহাম আর তার রিওয়ায়াতের হুকুম। আল মুবহাম এবং তার বর্ণিত হাদিসের হুকুম। মুবহাম কাকে বলে এটা আগে আমরা জানার চেষ্টা করি। যে মুবহাম মাল্লাম ইউসাররাহ বিইসমিহি লিআজলিল ইখতিসার ওয়া নাহবিহি। মুবহাম বলা হয় যার নাম সুস্পষ্ট করা হয় না ইখতিসার, সংক্ষিপ্ত করার কারণে কিংবা এই ধরনের অন্য কোনো কারণে। মুবহাম হুয়া মাল্লাম ইউসাররাহ বিইসমিহি লিআজলিল ইখতিসার ওয়া নাহবিহি, যার নাম সংক্ষেপে বলার জন্য সুস্পষ্ট করা হয় না, সেটা হচ্ছে মুবহাম। যেমন রাবি বলে যে আখবারানি শাইখুন আও রাজুলুন আও নাহবু রাজুল, যে আমাকে অমুক শেখ বলল কিংবা কোনো ব্যক্তি বলল, এরকম ধরনের। এখানে তো স্পষ্ট, শেখ বলতে কোন শেখ? শেখের তো নাম হবে, আর শেখ বলতে তো একজন ব্যক্তি নয়, আর কোন নির্ধারিত ব্যক্তিকেও বুঝায় না, তো স্পষ্ট। কিংবা বললো রাজুলুন, আমাকে একজন ব্যক্তি বলেছে, ব্যক্তিটি কে, নাম স্পষ্ট নেই। তো এই ধরনের বলা, এটা কি হবে? মুবহাম, অস্পষ্ট। তো এই ধরনের রিওয়ায়াতের হুকুম কি? আদমুল কবুলি আলাল আসাহ, বিশুদ্ধ মত অনুযায়ী গ্রহণ না করা, অগ্রহণযোগ্য এই ধরনের। ওয়ালাউ উবহিমা বিলাফজিত তাদিল, যদিও তাদিলের শব্দ দ্বারা অস্পষ্ট করা হয়। তাদিলের শব্দ বলতে যেমন রাবি বলে আখবারানি শেখা, আখবারানি শেখাতুন, যে আমাকে নির্ভরযোগ্য ব্যক্তি খবর দিয়েছেন। তো নির্ভরযোগ্য কে, সে কে? আও সাবতুন, কিংবা যে যার ব্যাপারে সাব্যস্ত রয়েছে, লিআন্নাহু কাদ লা ইয়াকুনু সিকা ইনদা গায়রিহি, কেন এটা গ্রহণযোগ্য হবে না? তাদিলের শব্দ দিয়ে বললেও যে সেকা আমাকে বলেছে, গ্রহণযোগ্য বলেছে, এই জন্য যে যে রিওয়ায়াত করছে হতে পারে তার নিকটে গ্রহণযোগ্য, অন্যের নিকটে গ্রহণযোগ্য নাও হতে পারে, তারতম্য আছে। সবার নিকটে এটা মুত্তাফাক আলে বিষয় তা তো নয় যে সকলের নিকটে এটা হবে। একজন রাবি একজনের কাছে গ্রহণযোগ্য, আবার অন্যজনের কাছে অগ্রহণযোগ্য হতে পারে, ফলে এটা যথেষ্ট হবে না। তো এটা মুবহামের মধ্যেই গণ্য করা হবে। তো এইরকম রেওয়ায়াত গ্রহণ করা যাবে না, এরকম রেওয়ায়াত গ্রহণ করা যাবে না। তো মুবহামের বিষয়টি এবার এবার এখানে বিষয়টি হচ্ছে যে আপনারা মাজহুল উপরে পড়লেন আর মুবহাম পড়লেন, এই দুটির মধ্যে পার্থক্য কি? সামান্য পার্থক্য আছে। অনেক উসুলবিদদের মতে মতে মুবহাম ও মাজহুল এর মাঝে তেমন কোনো পার্থক্য নেই, বরং মুবহামটা মাজহুল এর একই একই শাখা। অনেকে বলেছেন কোনো পার্থক্য নেই। অনেকে আবার এই দুইয়ের মাঝে পার্থক্য দেখিয়েছেন এভাবে যে হাদ্দাসানি সিকা, হাদ্দাসানি শেখ, হাদ্দাসানি রাজুল। যেমন মানে মুবহাম, আহ, মুবহাম এর মধ্যে রাবির নাম উল্লেখ করা হয় তবে অস্পষ্টভাবে, মুবহামের মধ্যে রাবির নাম উল্লেখ করা হয় অস্পষ্টভাবে। অপরদিকে মাজহুলের মধ্যে রাবি নাম
স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কিন্তু তার সম্পর্কে জারহ তাদিলের ইমামদের কোনো মন্তব্য পাওয়া যায় না। তাহলে মুবহামে অস্পষ্টভাবে নাম নেওয়া হয়, অস্পষ্টভাবে। আর মাঝহুলে স্পষ্টভাবে নাম নেওয়া হয়, কিন্তু তার সম্পর্কে জারহ তাদিলের কোনো মন্তব্য পাওয়া যায় না। তো মুবহামের হুকম এই সম্পর্কে জানলেন আপনারা, যে সর্বসম্মতিক্রমে এটা অগ্রহণযোগ্য। তাদিল এর শব্দ দ্বারা বর্ণিত মুবহাম কি অগ্রহণযোগ্য? যেটা আপনাদেরকে বলা হলো, তারপরে এটা অগ্রহণযোগ্য হবে। কারণ একজনের নিকটে যদি গ্রহণযোগ্য হয়, অন্যজনের নিকটে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে, সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই হচ্ছে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা ফের পরবর্তী ক্লাসে আহ, নবম কারণ আল বিদআ থেকে পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য এসব বিষয়কে সহজ করে এবং আমাদের ইলমে বারাকা দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের সকলের সময়কে, যে সময়টুকু আমরা ব্যয় করলাম ইবাদত হিসেবে, আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।